রায়পুরের একটি স্কুলে চাকরি পাওয়ায় মনটা খুব ভালো হয়ে যায়। স্কুলটার নাম রায়পুর হাই স্কুল। অনেকদিন চেষ্টা করার পর চাকরিটা পাওয়ায় মনটা অনেক নিশ্চিন্ত হলো। চাকরিটা পাওয়ায় বাবা অনেক খুশিও হলো। স্কুল থেকে খবর পাঠানো হয়েছিল যে আমাকে রিসিভ করতে একজন লোক আসবে। স্কুলটি স্টেশনের খুব কাছেই অবস্থিত। সেই মতে শুক্রবার শ্যামলাগাছি থেকে রায়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছিলাম শুক্রবারের দিন রায়পুরে পৌঁছে গ্রামের পরিবেশটা দেখে নিব আর সবার সাথে পরিচয়টা হয়ে নিব। শুক্রবার সকাল 7টায় শ্যামলাগাছি থেকে আমি ট্রেনে বসি। ট্রেনে উঠে দেখি আমার কামরাতে খুবই কম যাত্রী, তাও আবার ব্যস্ত। তাই কিছু সময় বসে বসে সময় পার করি। শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ায় একটু বিশ্রাম নিই। হঠাৎ ঘুম ভাঙলো একজনের ডাকে। ঘুম থেকে উঠে দেখি এক অচেনা লোক আমাকে ডাকছে। সে বলছে, আপনিই তো শুভঙ্কর ভট্টাচার্য, রায়পুর হাই স্কুলের নতুন মাস্টার, তাই না? আমি চারপাশ চেয়ে দেখলাম ট্রেনে তখন কেউই নেই। ট্রেন দুর্দান্ত গতিতে মাঠঘাট নদী ফেলে নিজের গন্তব্যের দিকে চলেছে। ট্রেনের খুব অল্প আলোতে আমি এক পলক লোকটির দিকে ভালো করে চেয়ে দেখলাম। লোকটার বয়স আন্দাজ 60-এর কাছাকাছি হবে। লোকটার মুখটি ঠিকভাবে ভালো করে দেখা যাচ্ছে না, কারণ ওর মুখটা চাদর দিয়ে মোড়ানো। কিন্তু শরীরের গঠন এবং গায়ের চামড়া দেখে লোকটার বয়স বুঝতে খুব একটা বেশি অসুবিধা হলো না। লোকটিকে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে চিনলে কি করে? লোকটি চাদরে চাপা দেওয়া মুখের ভেতর থেকে খড়খড়ে গলায় হাসলো। হে হা হা হা, আমাকে স্কুল থেকে আপনাকে নিতে পাঠানো হয়েছে। ট্রেন তো এখানে কোনো স্টেশনে থামার কথা নয়, তাহলে তুমি ট্রেনে উঠলে কিভাবে? লোকটি এবার বেশ গভীর গলায় বলল। সেসব কথা না হয় পরে হবে। লোকটার এই আজগবি কথা শুনে আমি বেশ অবাক হলাম। লোকটা কি কথা বলছে এসব? মাথার কোনো সমস্যা আছে নাকি লোকটার? ঠিক এমন সময় বাইরে থেকে আসা একটা দমকা হাওয়ার ঝটকায় আমার সামনে বসে থাকা লোকটির মুখের চাদর এক ঝটকায় উড়ে যায়। আর তাতেই আমি দেখি সামনে বসে থাকা লোকটির কি বিকট একটা অবস্থা, যেন কোনো ভয়ঙ্কর দুর্ঘটনাতে একেবারে থেতলে গেছে লোকটির মুখটা। আমি শুরুতে ভীষণ ভয় পেয়ে গেলাম। ভাবলাম মুখের এমন অবস্থা নিয়ে কেউ বেঁচে থাকতে পারে কি করে। লোকটি কয়েক মুহূর্তে চাদর দিয়ে আবার মুখটা ঢেকে নেয়। আমি লোকটি জিজ্ঞেস করতে যাচ্ছি, ঠিক এমন সময় সেই লোকটি বলে, আমরা আর আধ ঘন্টার মধ্যে রায়পুর স্টেশনে পৌঁছে যাব। আমার আপনার সম্পর্কে অনেক জিজ্ঞাসা রয়েছে। আমার নাম রমেশ, আমি রায়পুর হাই স্কুলের দারোয়ান। লোকটির মুখোমুখি চুপচাপ বসে রইলাম। তারপর গোটা রাস্তাটাই সেও আর কোনো কথা বলল না। আমিও তার সাথে আর কথা বলার চেষ্টা করলাম না। এইভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। রায়পুর স্টেশনে যখন পৌঁছালাম তখন সকাল হয়ে গেছে। সকালবেলায় চোখ খুলেই অবাক হলাম, আমার পাশে বসে থাকা লোকটিকে আমি আর দেখতে পেলাম না। সেই লোকটি হঠাৎ এইরকম উধাও হয়ে যাওয়ায় আমি বেশ অবাকই হলাম। যাই হোক, আমি ভাবলাম সকালবেলায় কোনো কারণে আমার আগেই হয়তো নেমে গেছে। আমি আর কোনো মনোযোগ না দিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। আমি ট্রেন থেকে নামতেই একটি লোক আমার কাছে এসে আমার পরিচয় জিজ্ঞেস করলেন। আমার নাম শুনেই আমার হাতে থেকে মালপত্র নিয়ে বললেন, স্যার আসুন, আমি অয়ন। স্কুল থেকে আমি আপনাকে নিতে এসেছি। স্টেশনের বাইরে আপনার জন্য গাড়ি অপেক্ষা করছে। প্ল্যাটফর্ম থেকে বাইরে নেমে এসে আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়িতে বসে আমি আগের রাতের ঘটনা সব অয়নকে খুলে বললাম। এসব শুনে অয়ন বেশ অবাকই হয়ে গেল। অয়ন আমাকে জিজ্ঞেস করলো,
কি বলছেন স্যার? আপনি রমেশকে কি করে দেখবেন? ও তো আজ থেকে 1 বছর আগেই মারা গেছে। আমি রমেশের শারীরিক গঠন সম্পর্কে বলতেই অয়ন বেশ ভয়ানক কণ্ঠে বলে, আসলে স্যার, রমেশ আমাদের রায়পুর হাই স্কুলকে খুবই ভালোবাসতো। স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী সকলকে খুবই খেয়াল রাখতো। আজ থেকে 1 বছর আগে রমেশ স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মারা যায়। অ্যাক্সিডেন্টে মুখের অবস্থা এমন হয়েছিল চেনা মুশকিল ছিল, কিন্তু আপনার কথাতে বোঝা যাচ্ছে রমেশ এখনও মৃত্যুর পরেও রায়পুর হাই স্কুলকে ভীষণ ভালোবাসে। আজকে স্কুলের নতুন শিক্ষককে নিজের দায়িত্বে পৌঁছে দিলেন। আসলে আপনি যে ট্রেনে আসলেন ওই ট্রেনে মাঝরাতে মাঝে মাঝে ডাকাতি হয়, তাই আপনার যাতে কোনো অসুবিধা না হয় তাই সে অশরীরী রূপে রক্ষা করতে এসেছে। অয়নের এই কথা শুনে আর আগের রাতে রমেশকে দেখে কথা বলার সব ভাষা আমি হারিয়ে ফেললাম। একজন গণিতের শিক্ষক হয়েও আমাকে মেনে নিতে হয় সত্যি এই পৃথিবীতে আজও অশরীরীর উপস্থিতি আছে। পরপর 5 বছর রায়পুর হাই স্কুলে আমি চাকরি করি, কিন্তু রমেশকে আর কোনো দিনই দেখি নাই।